রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য জানান, গাছ লাগান প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ দিয়ে শুধু স্লোগান লাগানো হয়েছে। ৭৫তম স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করে চলছে, কিন্তু আমরা সেই স্বাধীনতার স্বাদ কতটুকু পেয়েছি? বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন শক্তির উদ্ভব হয় এবং তা আমরা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে থাকি। করোনার সঙ্গেও আমরা যুদ্ধ করেছি, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও আমরা হারিয়েছি। আর সেই সময় সবথেকে বড় যেই অভাবটা দেখা দিয়েছিল তা হলো অক্সিজেন। আর এই অক্সিজেন আমরা গাছ থেকে পাই, যার দরুন সেই মহামারীর সময় আমরা বুঝতে পেরেছি গাছ আমাদের কতটুকু উপকারী জিনিস। গাছ আমাদের কাছে এখানে স্লোগান লাগানো হয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি বিগত 2 বছর আগে। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে আমরা করোনার সময় যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ ঘোষণা হয়েছিল। আমরা আজকে স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, ৭৫তম মহোৎসব, ৭৫তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আমাদের সেই স্বাধীনতা বীর সেনানীরা সেই সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কি সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি কিনা? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন শক্তি আমাদেরকে উদ্ভব হয় এবং আমরা তার দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করি। এই 2 বছর আগেও আমরা করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। আমাদের অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি এই করোনার সময়। আর সেই সময় সবচেয়ে বড় উপলব্ধি হয়েছে সেটা হলো আমাদের অক্সিজেনের অভাব। আর এই যে গাছ থেকে আমাদের এই অক্সিজেন আমরা পাই, তো কাজেই এই করোনার যুদ্ধের সময় আমরা অনুভব করেছি যে এই গাছের কত বড় আমাদের মাহাত্ম্য রয়েছে। আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য গাছ আমাদের কত উপকারী সেটা আমরা সেই সময় উপলব্ধি করতে পেরেছি।